গোপনে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরার ভিডিও ধারণ করে এবার কুসুমকে সকলের সামনে এক্সপোজ করে দেওয়া নোংরা এক চক্রান্তে মেতে উঠল দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে ডাকার জন্য দেবলীনা কুসুমের ঘরে যায় এবং সেই মুহূর্তে কুসুম যখন সকলের কাছ থেকে আড়াল করে নিজের স্মৃতিতে সিঁদুর পড়তে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন বলতে থাকে যে ও মাই গড, আমি কি দেখছি, বিয়ে হওয়ার আগে কুসুম স্মৃতিতে সিঁদুর কেন পড়ছে, কার নামেই বা পড়ছে, সেটা তো আমি বুঝতে পারছি না। কুসুম তো এতটাও বোকা ক্যাবলা মেয়ে না যে ও ও কোনো রকম কোনো রিজন ছাড়াই অন্য কারণে আমি স্মৃতিতে সিঁদুর পরে ঘুরবো। কার নামে স্মৃতিতে সিঁদুর পড়ছে সেটা তো নিজেও খুব ভালো করে জানে। এবং হাতে কি ওর এটা নোয়া বাঁধানো, ও নোয়া বাঁধানো কেন পড়ে আছে? এই সমস্ত কিছু তো একটা বিবাহিত মেয়ে পড়ে, কিন্তু তা না করে ও কেন পড়ছে, কিছু তো মাথায় ঢুকছে না। এই বিষয়ে কি মীনাক্ষী আন্টি কোনো কিছু জানে নাকি? একবার গিয়ে জিজ্ঞেস করি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে, কিন্তু তার আগে এই ভিডিওটা আমি ধারণ করিনি, কারণ এটাই তো আমার কাছে একটা ট্রাম্প কার্ড হয়ে থাকবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষীর কাছে ছুটে গিয়ে দেবলীনা বলতে থাকে যে মীনাক্ষী আন্টি, তুমি কি জানো যে কুসুম কার নামে স্মৃতিতে সিঁদুর পরে ঘুরে, এবং তার পাশাপাশি কুসুম আজকে গোপনে আমাদের সকলের নজর এড়িয়েও কিন্তু স্মৃতিতে সিঁদুর পড়েছে। অন্যদিকে মীনাক্ষী যখন হাসতে থাকে এবং মীনাক্ষী বলতে থাকে যে কুসুম যে স্মৃতিতে সিঁদুর পড়ে সেটাও তোমারও অনেক দিন আগে থেকে আমি জানি, এবং সেই সমস্তটা জেনে আমি চুপ করে বসে আছি, কারণ আমি ঠিক সময়ের অপেক্ষা করছি। তুমি যেমন আজকে জানতে পারলে, তার থেকে অনেক গুণ আগে আমি জেনেছি, এবং কুসুম কার নামে স্মৃতিতে সিঁদুর পড়ে সেটাও আমি জানি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ও মাই গড, তাহলে জানো এতদিন ধরে আমাকে কেন বলোনি, বলো তো কার নামে পড়ে বলো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে কার নামে, এবার আয়ুষের নামে, কারণ আয়ুষের সঙ্গে তো ও সেদিন বিয়ের পিড়িতে বসেছিল, এবং সেই ফটোশ্যুটের সেই শ্যুটটাকে তো ও বাস্তব বলে ভেবে নিয়ে আজ অব্দি আয়ুষের নামে স্মৃতিতে সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো পড়ে আছে। তুমি সেটা লক্ষ্য করোনি? আমি তো বেশ লক্ষ্য করেছি, এবং আমার সন্দেহটা যে সঠিক সেটা আজকে তো অক্ষরে অক্ষরে মিলিয়েও দেবো আমি সকলের কাছে। আমি তো আজকের সুযোগেরই অপেক্ষা করছিলাম, কারণ আমি চাই যে সকলের সামনে হাটে হাড়ি ভেঙে দিতে। এবং তার জন্য কুসুম যখন কিনা ওর গায়ে হলুদের সময় ওর মাথায় যখন কিনা দিদি জল ঢালবে, এবং সেই মুহূর্তে যখন কিনা ওর স্মৃতি থেকে অনবরত সিঁদুর গুঁড়ো ঝরবে এবং দিদি এই সমস্ত কিছু সম্পর্কে ওকে যখন চার্জ করবে, তখন আমি দেখবো যে কুসুম কী উত্তর দেয়। তখন ও মুখ লুকোনোর জায়গা পাবে না, এবং সেইটারই তো অপেক্ষা করছি আমি অধীর আগ্রহে। দেবলীনা ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে সেই সব কিছু তো ঠিক আছে, কিন্তু এই সম্পর্কে রাতুলকেও তো একটু হিন্ট দেওয়া প্রয়োজন, তাই না? কারণ ও যার উপরে অন্ধ ভরসা করে, যাকে অন্ধ বিশ্বাস করে এত ভালোবাসছে, তাকে সে যে কী কুকীর্তি করে বেড়াচ্ছে সেটা ওকে একটু হলো তো ট্রেলার দেখানো উচিত, তাই না? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে কুসুম যে স্মৃতিতে সিঁদুর পড়েছে গোপনে, সেটা তুমি প্রমাণ করবে কী করে বলো তো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এই দেবলীনার আন্টি এতটাও কাঁচা কাজ করে না, তাই দেবলীনার কাছে সম্পূর্ণ এভিডেন্স আছে বিধেই দেবলীন এতটা দাবি করে কথাগুলো বলতে পারে। তুমি শুধু একবার চলো রাতুলের গায়ে হলুদ ছোঁয়ানোর নাম করে একটু আমরা সেখান থেকে মজা লুটে আসি, এবং রাতুলকে সেই ভিডিও দেখানো মাত্র আমি ড্যাম শিওর যে রাতুল নিজেই রীতিমতো নিজের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ ছেড়ে ও এখানে কুসুমকে এসে প্রশ্নমুখে বিধ্বস্ত করে তুলবে। তখন আর জল ঢালার অপেক্ষা আমাদের করতে হবে না কুসুমের মাথায়, এর আগেই যা অঘটন ঘটার ঘটে যাবে। তখন আমি দেখবো যে কী করে সকলে ওকে বাঁচায়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।